আজকে হালাল এবং হারামের বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। এজন্য হালাল উপার্জন এবং হারাম বর্জন এই বিষয়ে যদি আমরা না জানি তাহলে আমাদের ইবাদত কবুল হবে না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। হে ঈমানদারগণ, কুলু মিন তাইয়্যিবাতি, তোমরা পবিত্র খাবার খাও, হালাল খাবার খাও। হালাল এবং পবিত্র আলাদা, আমি একদিন জুমায় বলেছিলাম। মা রাযাকনাকুম, আল্লাহ তাআলা তোমাদের যেই রিজিক দিয়েছেন সেই রিজিক থেকে। ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। ওয়াশকুরু লিল্লাহি, তোমরা আল্লাহর শুকর গুজার বান্দা হও, আল্লাহ শুকরিয়া আদায় করো। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা তারই ইবাদত করে থাকো। ইবাদতের জন্য হালাল খাবার হলো প্রথম শর্ত। এখন হালাল খাবার কি অবশ্যই আমাদেরকে জানতে হবে। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহর নবীজি বলেছেন, মান ক্বারাআল কুরআনা ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। যেই ব্যক্তি কোরআন পাঠ করলো, কোরআনের বিধান অনুযায়ী চললো এবং হালালকে হালাল মনে করলো, হারামকে হারাম জানলো, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। এখন আমাদের বিষয় হলো, হজের মধ্যে সুবহানাল্লাহ বলা যত সহজ, আমল করা তত সহজ নয়। অনেক বিষয় আছে, এই হালালগুলো রাষ্ট্রীয়ভাবে হালাল না হলে আমরা হালাল পন্থায় চলতে পারবো না। যেমন লেনদেনের বিষয়, ব্যাংকিং যে ব্যবস্থা, এই ব্যবস্থাটাই সুদ ভিত্তিক লেনদেন আমাদের দেশে, বিশ্বের বিভিন্ন দেশে। হালাল কোথাও আছে কিনা আমি জানি না, তবে ব্যাংকিং ব্যবস্থাটাই সুদ ভিত্তিক ব্যবস্থা। কিন্তু এখান থেকে ফিরতে হলে যারা হালালভাবে চালাবে তাদেরকে সেই দায়িত্ব দিতে হবে। এটা কি উদাহরণ দিলে বুঝবেন যে ব্যবস্থাটা, এখন আমরা যে কাপড় পরি, পোশাক পরি, জুতা পরি, টুপি মাথায় দিই, আমাদের পোশাকের মধ্যে হারাম আছে, অথচ আমরা অজান্তেই এটা ব্যবহার করছি। বলে কিভাবে হারাম? প্রধান যেই ব্যবসায়ী, যেই ফ্যাক্টরিতে এই কাপড়গুলো তৈরি হয়, যেই কারখানায়, ওই কারখানার মালিক নিজস্ব টাকা দিয়ে সে কারখানা পরিচালনা করতে পারে না। দেখেন, বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে যত কারখানা আছে, পোশাক শিল্প বলেন, অন্য শিল্পরা বলেন, প্রত্যেকটা কারখানাই এরা প্রথম ঋণ নেয়, ব্যাংক থেকে লোন নেয় সুদ ভিত্তিক। একটা উদাহরণ, প্রধান যে কারখানা, সে মনে করেন কারখানাটা খুলেছে ঋণ নিয়ে, সে বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ নিয়েছে অথবা অন্য কোথাও ব্যাংক থেকে ঋণ নিয়েছে, মনে করেন 10 লাখ টাকা নিয়েছে। 10 লাখ টাকায় প্রত্যেক মাসে ব্যাংকে দিতে হবে মনে করেন 10,20,000। একটা উদাহরণ বুঝার জন্য বলছি। এখন ওই যেই কোম্পানি, যেই তাঁত শিল্প পোশাক তৈরি করে, তার টার্গেট থাকবে প্রত্যেক মাসে 10,20,000 টাকা তো ইনকাম করবেই। এরপর তার শ্রমিক, কর্মচারী যারা কাজ করে তাদের বেতন ভাতা, এরপরে যাবতীয় খরচ, এরপর তার ব্যবসা, এই সব কিছু মিলেই সে দ্বিগুণ লাভ করার চেষ্টা করবে।
সে 20,40,000 টাকা সেল করার চিন্তা ভাবনা করবে, তাহলে ব্যাংকে দিল 10,20,000 টাকা, সে বিক্রি করলো 20,40,000, 10,20,000 টাকা তার প্রফিট লাভ। এখান থেকে তার শ্রমিককে দিতেছে, সে খেতেছে, এটা কি হালাল? এরপর ওখান থেকে বড় বড় পাইকারি দোকানরা যারা কোটি কোটি টাকার ব্যবসা করে, মনে করেন এরকম 5 জন আছে বাংলাদেশে, এরা তাদের থেকে ওই কাপড়গুলো 20,40,000 থেকে সে বিক্রি করেছে, যেই কারখানার মালিক তাদের থেকে কিনবে মনে করেন 20,60,000, আরো 20,000 টাকা লাভ দিয়ে ওই পাইকারি দোকানদার সে কিনে নিবে। সে আবার ছোটখাটো বাজারে যেই দোকানদাররা কিনে তাদেরকে মনে করেন আরো 20,000 টাকা লাভ দিয়ে সে বিক্রি করবে। এখন এই প্রত্যক্ষ পরোক্ষ ভাবে যে আমরা আমাদের এই পোশাকের মধ্যে যে সুদ আছে, আমরা কখনো চিন্তা করেছি? এটা উৎপাদন হয়েছে সুদ দিয়ে। তবে এই জন্য আমরা দায়ী না, দায়ী যারা এই সুদের সাথে সরাসরি জড়িত। আপনার পোশাকে আমার পোশাকে অবশ্যই সুদ আছে, কিন্তু আমরা তো টাকা দিয়ে কিনেছি। কিন্তু এজন্য আমরা আমাদেরকে আল্লাহ ধরবে না, ধরবে তাদেরকে যারা সরাসরি সুদের সাথে লেনদেন করতেছে। আমি চিন্তার জন্য বলছি, চিন্তার বিষয়, চিন্তার খোরাক। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।